if the side of a square decreases by 30%, then the area of the square decreases by। তো এই প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের একটি বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে অঙ্কটি বোঝার সুবিধার্থে। তো এখানে প্রশ্ন বলেছে স্কোয়ার, স্কোয়ার মানে হচ্ছে বর্গ। তো এটা হচ্ছে বর্গ, আমরা জানি বর্গের 4 বাহু হচ্ছে সমান। তো এখানে তো প্রথমে আমরা একটি বর্গের দৈর্ঘ্য বের করব। তো এখানে বর্গের দৈর্ঘ্য যেহেতু বলা নেই, তাহলে আমরা ধরব যে বর্গের দৈর্ঘ্য হচ্ছে ক। তাহলে আমরা জানি বর্গের দৈর্ঘ্য যদি ক হয়, তাহলে বর্গের ক্ষেত্রফল হবে ক স্কোয়ার। তো এখানে প্রশ্নে প্রথম লাইনে বলেছে যে ইফ দ্য সাইড অফ এ স্কোয়ার, এখানে সাইড বলতে বোঝায় বর্গক্ষেত্রে প্রতি বাহু, মানে একটা বাহু। বর্গক্ষেত্রে এই একটা বাহুকেই এখানে সাইড বোঝায়। তো ডিক্রিজেস বাই 30%, যদি একটি বর্গের বাহু 30% কমে, তাহলে শতকরা কত হারে এটি কমে, এটা আমাদের বের করতে হবে। তো এখানে ডিক্রিজেস বাই 30% বলেছে। তো এখানে আমাদের বর্গের দৈর্ঘ্য, তো এখানে আমাদের বর্গের দৈর্ঘ্য হচ্ছে ক দেয়া আছে। তো ক থেকে 30% কমবে। তো ক থেকে 30% কমলে আমরা বের করব ক এর 70%। ক এর 70% মানে হচ্ছে 30% কম হওয়ার পরে 70% হয়। এখন 30% কমানোর পরে কতটুকু থাকে সেটাই আমরা বের করব। তো এখানে ক এর 70%, তো এখানে 70 ক গুণ এর মানে গুণ, আর 70% মানে 70/100। এখন উপরে আমরা এখানে কাটাকাটি করব, 0 0 কাটা গেল, উপরে থাকে 7 ক, নিচে থাকে 10। তো এখানে নতুন দৈর্ঘ্য হয়েছে, বর্গের নতুন দৈর্ঘ্য হচ্ছে এটা। তাহলে নতুন দৈর্ঘ্য যদি এটা হয়, তাহলে নতুন ক্ষেত্রফল হবে এই পুরোটা স্কোয়ার, 7 ক বাই 10 হোল স্কোয়ার। তো এখন আমরা পরের লাইনে যাব। পরের লাইনে হচ্ছে নতুন ক্ষেত্রফল হচ্ছে আমাদের এইটা। তো এটা আমরা একটু পুরোপুরি ক্যালকুলেশন করব। তো উপরে আছে 7 7 49 ক স্কোয়ার, কারণ 7-এর উপরে স্কোয়ার, ক এর উপরে স্কোয়ার, আর নিচে আছে 10, 10 10 100। তাহলে আমাদের নতুন ক্ষেত্রফল পেয়েছি 49 ক স্কোয়ার বাই 100, আর আমাদের প্রথম ক্ষেত্রফল ছিল হচ্ছে ক। তো এখন প্রশ্ন বলেছে যে শতকরা কত কমে। তো এখন কতটুকু কমে সেটা আমরা বের করব। তো কমে বের করার জন্য আগের ক্ষেত্রফল ছিল এখানে ক স্কোয়ার, আর নতুন ক্ষেত্রফল হচ্ছে এইটা। তো এই ক্ষেত্রফলটা বেশি, তাই এটা হবে আগে, বিয়োগ উপরে 49 ক স্কোয়ার, নিচে 100। এটা যদি আমরা সরল করি তাহলে নিচে 100, লসাগু হবে 100, এখানে 100 ক স্কোয়ার মাইনাস উপরে 49 ক স্কোয়ার। তো এটা যদি আমরা এখন বিয়োগ করি, তাহলে আমরা পাবো এখানে 49 ক স্কোয়ার, নিচে 100। তো এখন আমাদের বের করতে হবে কত কমে, বা শতকরা কত কমে, এটা আমাদের বের করতে হবে। তো এটা বের করার জন্য আমাদের প্রথমে এখানে আমরা বর্গ পেয়েছিলাম হচ্ছে ক। তাহলে আমরা এটা লিখতে পারবো যে ক্ষেত্রফল হচ্ছে এত। তাহলে এটা ক স্কোয়ারে কমে হচ্ছে, ক স্কোয়ারে কমে 51 ক স্কোয়ার বাই 100, একে কত, নিচে ক স্কোয়ার হবে গুণ 100। আর যেহেতু শতকরা বের করতে বলেছে, এই জন্য আমরা লিখবো 100তে কমে উপরে 51 ক স্কোয়ার, নিচে ক স্কোয়ার গুণ 100, আর উপরে 100টা চলে যাবে। তো এখানে 100 100 কাটা যায়, এখানে ক স্কোয়ার টাকা কাটা যায়, আর নিচে থাকে 51।
তাহলে শতকরা কমে 51%। তো এখানে 51 হচ্ছে উত্তর।